19 নম্বর পর্বটিতে জামাল এবং জামালের পরিবারের অন্যান্য সদস্যের কাছে মায়া সেই আগের মতো অবহেলার পাত্রই থেকে গেল। জামাল কি কখনো সত্যিটা জানতে পারবে বা মায়া কি সত্যিটা জামালকে বোঝাতে পারবে? এই সবগুলো বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন নাটকের রিভিউ পর্ব। নাটকটির নাম বদসুরত, পর্ব নং 20। ইতোমধ্যে বদসুরত সিরিজের 19 নম্বর পর্বটি ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আপনারা যারা এখন পর্যন্ত বদসুরত সিরিজের 19 নম্বর পর্বটি দেখেনি তারা অবশ্যই ঈগল বাংলা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। তারপর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন 19 নম্বর পর্বটি কেমন লেগেছে আপনাদের কাছে। তাছাড়া 19 নম্বর পর্বটি সংক্ষিপ্ত বিশ্লেষণ করা হবে এই ভিডিওতে, তাই অবশ্যই সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন। 19 নম্বর পর্বে জামালের অ্যাক্সিডেন্ট পর তাকে মেডিকেল থেকে বাসায় নিয়ে আসা হয়। অ্যাক্সিডেন্ট পর জামাল একেবারে হাঁটাচলা করতে পারছিল না, তাই সে একটি লাঠির ব্যবহার করা শুরু করেন। মায়া জামালের সেবার জন্য সবসময় পাশেই ছিলেন। অন্যদিকে জামালের সৎ মা আবারও মায়াকে বিপদে ফেলার পরিকল্পনা করছিলেন। জামালকে দেখার জন্য জামালের মহল্লার ইমাম সাহেব আবারও তাদের বাসায় এসেছিলেন। তার হাতে ছিল কিছু ফুল এবং ফল। বদসুরত নাটকের একেবারে শুরুর দিকে মায়া একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। তারপর মায়াদের আর্থিক অবস্থা খারাপ থাকায় পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। ইমাম সাহেব এই কথাটি জানতে পারার পর মায়াকে তার মক্তবে ছোট ছোট ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন। তো দর্শক, এই পর্যন্তই ছিল বদসুরত নাটকের 19 নম্বর পর্বটিতে। তো দর্শক, কিছুদিন পর বদসুরত নাটকের 20 নম্বর পর্বটি প্রকাশিত হতে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটি লাইক দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।